হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো, সকাল থেকে কিচ্ছু শেয়ার করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন কিন্তু রান্নাও শুরু হয়ে গেছে। তো দুপুরে দেখো মাছের ঝোল, শাক, এটা ঢেঁকির শাক, আর বড় কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল, তো মাছের ঝোল করা হচ্ছে। আর এখানে দেখো ডাল ধুয়ে রেখেছি, ছোলার ডাল, তো ডাল সিদ্ধ করব এখন। আর মাছের ঝোলটা আমার তো বন্ধুরা দেখো, এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই যে কাতল মাছের ঝোল, হ্যাঁ। আর মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামাবো, লবণ টবণ দেখা হয়ে গেছে। আর এটা দুপুরের খাওয়াও হবে, আবার রাত্রের জন্যও থাকবে, কারণ যারা যারা আজকে হবে হচ্ছে চিকেন। তো চিকেনটা দেখো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে দুটা সসপ্যানে আছে, হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমাদের বাড়িতে দুষ্টু এসে গেছে, হাই বলো একটু, হাই বলো। আর এই যে আমার দিদি আমাকে হেল্প করে দিচ্ছে, ও সব কেটে বেছে আমাকে রেডি করে দিচ্ছে। আর দুষ্টু এইমাত্র এখনই আসলো, তাই তো? ইয়েস ইয়েস। তো এখানে হবে এটা মাংসর, আর ওখানে ফ্রাইড রাইসের সব কাটছে। আর এখানে আমার রান্নার মধ্যে মাছের ঝোলটা হয়ে গেছে, আর চিকেনটা তো দেখলেই কমপ্লিট। আর এখানে পাট শাক বলছি কেন, ঢেঁকির শাক হচ্ছে, এটা দুপুরের মেনু। এখানে ভাত আছে, আর এখানে আছে তোমার চাটনিটা তো কালকে রাত্রেই করে রেখেছিলাম। আর সকালে জল খাবারে ছিল দেখো চাউমিন, তো ছেলে এখনো খায়নি, কখন খাবে, ওর জন্য চাউমিনটা পড়ে আছে, যখন খাবে। আর এই যে টক দইটা, এটা আবার মাংসতে দিব। তো চলো, মাছের ঝোলটাতে হয়ে গেছে কমপ্লিটে, এখন শুধু গরম মশলাটা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা খুব ভালো, জানো তো, অত গরম নেই, রৌদ্রটা নেই, সেই জন্য রক্ষার। গরম পড়লে তো এতক্ষণ একদম অবস্থা শেষ হয়ে যেত। তো চলো, আর কি রান্নাবাড়ি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে ফ্রাইড রাইসটা হচ্ছে, তো ফ্রাইড রাইসটা রান্না করছে আমার দিদি। এই দেখো পিছন, তো আমার দিদি রান্না করছে ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসটা হয়ে যায় মোটামুটি রান্নাবাড়ি কম। আর এখানে দেখো চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। চিকেনটার কালারটা দেখো দারুণ এসেছে না, কিন্তু ক্যামেরাটাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু চিকেনটা খুব সুন্দর কালার এসেছে, খেতেও টেস্টি হয়েছে। আর এখানে দেখো ডালও হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটা হলেই কমপ্লিট। তারপরে চাটনিটা দেখাইছি সকালে ভিডিওতে, তারপরে হচ্ছে পায়েসটা হবে, তাহলেই কমপ্লিট একদম রান্নাবাড়ি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়ির কাটাতে বাজে বিকেল 5টা। তো আজকে সারাদিন আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ টাইম একদমই হয়নি। তো আজকে তো মাম্মামের বার্থডে, সেই জন্য সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। আর রান্নাবাড়ি তো চলছে। তো এইমাত্র স্নান করে পুজো দিয়ে দিলাম। আর এদিকে দিদি রান্না করছে, ফ্রাইড রাইসটা হচ্ছে, আর চিকেন ডাল দুধ সব হয়ে গেছে। ফ্রাইড রাইসটা হয়ে গেলে গ্যাসটা মুছে তারপরে পায়েসটা বসানো হবে। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, তো রান্নাটা হয়ে গেলে সবার খাওয়া হয়ে গেছে, দিদি আর আমার এখনও খাওয়াটা বাকি আছে। তো দিদি আর আমি খেয়ে নেবো, খেয়ে তারপরে পায়েসটা বসাবো, বসিয়ে তারপরে ঘরটা বেলুনগুলো ফুলাতে থাক। তারপরে যে ভাগ্নি বেলুনগুলো ফুলাবে। আর এই দুষ্টু আশা থেকে মোবাইল দেখেই যাচ্ছে। আর যার বার্থডে সে কোথায় যে গেছে দেখতে পাচ্ছি না তাকে। তো পরে তো কেক যখন কাটবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেই, করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, চলে এলাম একদম কেক কাটার সময়। তো এখানে দেখো, কেকটা কিন্তু আমার ভাগ্নিরাই বানিয়েছে, কেকটা কিন্তু আমরা কিনে নিয়ে আসিনি। ভাগ্নি প্রতিবার ওর বার্থডেতে, মানে যবে থেকে ভাগ্নি কেক বানানো শিখেছে তবে থেকে মাম্মামের বার্থডের কেকটা ওর দিদিরাই দেয়, ওর বদ্দি ভাই দুজনে মিলে বানিয়ে দেয়। আর এখানে দেখো চকলেট, চিপসের প্যাকেট এগুলোও রাখা হয়েছে, কারণ বাচ্চারা তো এগুলো দেখে খুশি হয়। তো এখনও পায়েসটা এখানে দেওয়া হয়নি। আর এদিকে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে ছোটোখাটো, এই যে মাম্মামের ম্যামও চলে এসেছে, এই যে আমাদের দুষ্টু, আর এই যে ভাগ্নি এখানে ভিডিও করছে। আর বেলুনগুলো কি হচ্ছে বলো তো, বেলুনগুলো অনেক ফুলিয়েছিল, যতই আটকিয়ে দিচ্ছে না একাকাই পড়ে যাচ্ছে।
সেই জন্য বেলুন একদম কম আছে, মানে শুধু পড়ে যাচ্ছে, সাজিয়ে দিচ্ছে যত ততই পড়ে যাচ্ছে। আর কেকটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এখন মাম্মামকে বসিয়ে একটু ফটো তোলা হচ্ছে, একটু ভিডিও করা হচ্ছে, মাম্মাম একটু পোজ দিচ্ছে। এই দেখো, তো মাম্মাম তো পুরো খুশি। বাচ্চাদের বার্থডে আসলে বাচ্চারা সত্যিই খুব খুশি হয়ে যায়, ওদের খুব আনন্দ বার্থডেতে। যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই আনন্দটা ওদের আর থাকে না, তখন সব চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখো পায়েস টায়েস দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। তো এই যে একটা মাম্মামের বন্ধু, তারপরে জেঠি এসেছে, এই যে ছেলের বন্ধুরা সবাই চলে এসেছে। এই যে চকলেট দিয়েছে, তো চকলেট পেয়ে দেখো না পিছনে রেখে দিচ্ছে, পুরো খুশি পুরো খুশি বার্থডেতে। নিজে খাওয়া দাওয়া কিন্তু কোনো নাম নেই। এবার দেখো ছোটো জেঠি ওকে ধান দুবলা দিচ্ছে, তো আশীর্বাদ করছে, তো সবাই একটু আশীর্বাদ করছে। আর এবার মাম্মামের বার্থডে তো অনেকটাই ছোট করে করা হয়েছে, তো ঠাকুর চাইলে সামনের বার আবার আরও বড় করে করতে পারবো, ইচ্ছে আছে, তো জানি না কি হবে। তো দেখো জেঠি ওকে ধান দুবলা দিচ্ছে, আর ওর বড় জেঠি নেই, বড় জেঠি থাকলে আরও তোমার আনন্দ হতো। আর মাম্মামের ফ্রেন্ডগুলো এখনও কেউ আসেনি, সেই জন্য মাম্মামের এখন মনটা খারাপ করছে যে কেউ এখনও আসেনি। তো সবার তো সন্ধ্যাবেলা টিউশনই থাকে, সেই জন্য মানে কেউ আসেনি, তো সবাই পরে এসেছিল। তো দেখো মাম্মামের জেঠি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর মাম্মাম তো মানে ইন্তেজার করছিল ওর কাকাই কখন আসবে, কাকাইয়ের জন্য। তারপরে দেখো ওর কাকাই চলে এসেছে, দেখেছো, এসে ওর কাছে যেয়ে বসেছে, তো পুরো খুশি। আর ও মুখের মধ্যে একটা যিশুকে তো তোমরা অনেকেই চেনো, আর মুখের মধ্যে দেখুন একটা বাবুল গাম ঢুকিয়েছে, সেই জন্য কথা বলছে না। আর এই যে প্রতিটা কেক কাটাতে ওরা দুজন একসাথে থাকে। আর এই যে এটা ওর ম্যাম, তো সবাই দেখো মোটামুটি ধান দুবলা, এবার ওর ম্যাম ধান দুবলা দিচ্ছে। তো সবাই মোটামুটি ধান দুবলা দেওয়া হয়ে গেছে, তো এবার ওর ম্যাম দিচ্ছে। তো ম্যামের আশীর্বাদটাই সবচেয়ে বড় আশীর্বাদ, তাই না? যেহেতু মাম্মামকে ভালো শিক্ষা দেয়, সেই জন্য। তো দেখো ম্যাম কিন্তু খুব খুশি, ম্যাম না এরকম মানে বার্থডে টার্থডেতে না খুব খুশি হয়। তো চলো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। কারণ আমি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো ব্যস্ত ছিলাম, আর সারাদিন কিছু সেরকমভাবে শেয়ার করতে পারিনি, সেই জন্য কেক কাটাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর এই যে দেখো কেকে তোমার মোমবাতিটা দেওয়া হয়ে গেছে। আর মাম্মামের 8 বছর হয়ে গেল, বুঝলে তো, দেখতে দেখতে 8 বছর হয়ে গেল। এই মনে হয় সেদিন মাম্মাম আমার কোলে এসেছিলো, আর আজ দেখতে দেখতে মাম্মামের 8 বছর হয়ে গেল। আর বার্থডে ড্রেসটা মাম্মামকে পরিয়ে দিয়েছি, তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি মাম্মামের বার্থডে ড্রেসটা। তো বার্থডে ড্রেসটা পরে মাম্মামকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো এবার মাম্মাম কেক কাটছে। আগে হ্যাঁ আগে না মোমটা ফু দিতে। হ্যাপি বার্থডে কাটি, হ্যাঁ কাটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বড় দেখি চিল্লাই হতো, কখন থেকে ওকে বসাচ্ছি, বসেই না। দেখো বন্ধুরা, মাম্মাম কেক কেটে নিজেই হাতগুলো কেমন করে চাটছে, কেক খেতে যে কত ভালোবাসে। আর কেকটা দেখে তো পুরো খুশিই ছিল যে কখন কেকটা কাটবে আর কখন। হাতটা দেখো একদম চেটে চুটে খাচ্ছে। আর যিশু মুখে বাবুল গাম ঢুকেছিল, তো ওই জন্য যিশু কিন্তু আর খেতে পারলো না। তো কেক কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাগ্নি আবার একটু রিলস বানিয়ে দিয়েছে, তো রিলসগুলো আমার ভালোই লাগলো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এগুলো কিন্তু কেক কাটার আগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করিনি, কারণ ভিডিও করার টাইমই পাইনি, এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো বার্থডে ব্লগ তোমরা